আমরা প্রায় ভাবি বড় কোনো বুজুর্গ না হলে, বিশাল কোনো দান সৎকা না করতে বা রাত জেগে ঘন্টার পর ঘন্টা ইবাদত না করতে পারলে কি আল্লাহর প্রিয় হওয়া যায়। প্রতিটা দিন আমাদের কাটাকুটি, রান্না বান্না, পড়াশোনা, চাকরি বা সংসারে হাজারো ঝামেলায় মাঝে মাঝে রাতে বিছানায় শুয়ে মনে হয় আমি তো খুবই সাধারণ একজন মানুষ। আল্লাহ কি আদৌ আমাকে আলাদা করে মনে রাখেন? তিনি কি আমাকে ভালোবাসেন? আপনি যদি আজ এই প্রশ্নের উত্তর খুঁজে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আজ আমরা জানবো কিভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সবচেয়ে প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর অনন্য সাহাবী নারীরা একদম সাধারণ ঘরোয়া জীবনের মধ্যে থেকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছিলেন, আর কিভাবে আপনিও প্রতিদিনের মাত্র 5 থেকে 10 মিনিটের ছোট্ট ছোট্ট অনুশীলনের আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি হয়ে উঠতে পারেন। সাধারণ জীবন থেকে আল্লাহর প্রিয় হওয়ার 7টি পদক্ষেপ। চিন্তা করে দেখুন তো, মদিনার সেই সময়টার কথা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, যিনি বিশ্বনবীর কলিজার টুকরো, জান্নাতি নারীদের সর্দার, কিন্তু তার জীবন কেমন ছিল? তাকে নিজের হাতে চাকা ঘুরিয়ে আটা পেষাতে হতো, যার ফলে তার হাতে কড়া পড়ে গিয়েছিল। কুয়া থেকে ভারী পানির মশক টেনে আনতে হতো, যার জন্য তার কাঁধে দাগ পড়ে গিয়েছিল। কিন্তু এত কষ্টের মাঝেও তার মুখে কখনো অভিযোগ ছিল না। একদিন যখন তিনি ক্লান্তি সহ্য করতে না পেরে একটু সহায়তার আশা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো দাস বা দাসী দিলেন না, বরং দিলেন এমন এক অমূল্য রত্ন যা দুনিয়ার সব ধন সম্পদ চেয়ে দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতিমা, আমি কি তোমাকে দাস দাসীর চেয়ে উত্তম কিছু শেখাবো না, যা তোমার কাজ করতে তোমাকে সহযোগিতা করবে? তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি শিখাবেন আব্বাজান? তখন তিনি বললেন, তুমি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। চিন্তা করুন, আল্লাহর কাছে আমলের বাহ্যিক চাকচিক্য বড় কথা নয়, বড় কথা হলো অন্তরে ইখলাস ও আন্তরিকতা। সামান্য একটু জিকির, যা হয়তো করতে মাত্র 2 মিনিট সময় লাগে, সেটাই ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের শ্রেষ্ঠ নারীর মর্যাদায় পৌঁছে দিয়েছিল। আমল 1, নিস্তব্ধ রাতের ইস্তিগফার ও রাজসিক সিজদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসার 110 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে বা নিজের উপর জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে পাবে। দিনের ক্লান্তি শেষ রাতে ঘুমানোর আগে অন্তত 2 মিনিট সিজদা গিয়ে নিজের সব ভুল স্বীকার করে আল্লাহর কাছে একটিবার বলুন, ইয়া রব, আমি পাপী, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। এই 1 মিনিট চোখের পানি আপনার জীবনের সব পাপ ধুয়ে পরিষ্কার করে দিতে পারে। আমল 2, আমল উৎসবের মতো ফাতিমি তাসবিহ, ভয়েস ওভার। প্রতিদিন রাতে ঘুমানোর আগে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর সে ঐতিহাসিক সুন্নত 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। এটি শুধু শারীরিক শক্তি দেয় না, মন থেকে সব ধরনের দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করে দেয়। আমল 3, গোপন সদকা ও মুখের এক চিলতি হাসি। সদকা মানে যে অনেক টাকা পয়সা দিতে হবে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মুসলিম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি দেওয়া ও একটি সদকা। তিরমিজি। পরিবারে কারো কষ্ট শেয়ার করা, রান্নার সময় একটু বেশি ভালোবেসে পরিবেশন করা বা রাস্তায় একটা পাথর সরিয়ে দাও, এগুলো আপনার আমলনামায় পাহাড় সমান সদকার সওয়াব এনে দেবে। আমল 4, অনবরত দুরূদ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। ঘরে কাজ করতে করতে, হাঁটার সময় বা রান্নার ফাঁকে মুখে দুরূদ শরীফ জারি রাখুন। সহিহ মুসলিম এসেছে, যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। আর দিনে অন্তত 100 বার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের দিন এর চেয়ে উত্তম আমল নিয়ে খুব কম মানুষই আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আমল 5, সূরা ইখলাসের অলৌকিক মর্যাদা।
প্রতিদিন মাত্র 3 বার সূরা ইখলাস পাঠ করুন। সহিহ বুখারী ও হাদিস অনুযায়ী 3 বার সূরা ইখলাস পড়লে পুরো এক খতম কোরআন তিলাওয়াত সমান সওয়াব পাওয়া যায়। সকাল ও সন্ধ্যায় মাত্র 1 মিনিট সময় দিলেন আপনি এই বিশাল সওয়াবের অংশীদার হতে পারেন। 6 মা বাবার সেবায় জান্নাত। আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে মা বাবার সন্তুষ্টির মাঝে। তিরমিজি। আপনার মা বাবার পায়ে বা মাথায় একটু হাত বুলিয়ে দিন, তাদের মুখে একটু হাসি ফোটান। এই ছোট্ট কাজটি আল্লাহর দরবারে যে কোনো নফল ইবাদতের চেয়ে বেশি প্রিয় হতে পারে। আমল 7, আয়াতুল কুরসির অদৃশ্য ঢাল। রাতে শোবার আগে আয়াতুল কুরসি পাঠ করুন। এটি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে হেফাজত করবে এবং শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। প্রিয় বোন ও ভাইয়েরা, আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে দুনিয়া ছেড়ে পাহাড়ে চলে যেতে হবে না, আপনাকে বড় কোনো পণ্ডিত হতে হবে না। কোরআনে সূরা আল হাদিদে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া হুয়া মা আকুম আইনাম কুনতুম, অর্থাৎ তোমরা যেখানে থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন। আপনি যখন রান্নাঘরে একা দাঁড়িয়ে কাজ করছেন তখন আল্লাহ আপনার সাথে আছেন। আপনি যখন সিজদায় কান্নাকাটি করছেন তখন আল্লাহ আপনার প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস শুনছেন। আপনার নির্বোধ জীবনের প্রতিটি ছোট ছোট ভালো কাজ আল্লাহ দেখছেন এবং হিসাব নিচ্ছেন। আজকের ভিডিও শেষ করার পর নিজেকে প্রশ্ন করুন, আজ রাত থেকে আপনি কোন আমলটি শুরু করতে চান? 1. ঘুমানোর আগের ফাতিমি তাসবিহ, 2. নাকি 100 বার দুরূদ শরীফ? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনার উত্তরটি হয়তো অন্য কারো 10 জনের উৎসাহিত করবে। যদি এই আলোচনাটি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার প্রিয়জন সাথে শেয়ার করে সদকা এ জারিয়া সওয়াব হাসিল করুন। আগামী পর্বে আপনার কোনো নবীর জীবনী বা কোনো সাহাবীর অনুপ্রেরণামূলক গল্প দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মতো ইখলাসপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।